কি বানাই? শোল মাছের পাতুরি। তো আমরা আগে কড়াইটা গরম করে তেল ঢেলে নিচ্ছি। আর এখানে মাছগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সাথে আলুটাকেও এভাবে করে কেটে নিয়েছি। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা ভেজে হালকা নরম করে নিচ্ছি। এরপর যে আমরা অ্যাড করে দিলাম একটা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরা বাটা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে অ্যাড করে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, গুঁড়োমরিচ, ধনে গুঁড়ো, আর হচ্ছে এটা কি সরিষা বাটা, সামান্য পরিমাণে সরিষা বাটা নিয়েছি, আর মরিচ বাটা। এবার মশলাটা দিয়ে আমরা সুন্দর করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলাটাকে আমরা কষিয়ে নিচ্ছি সামান্য একটু মশলা ধোয়া পানি দিয়ে, মশলার বাটি ধোয়া পানি, সরি। এবার আমরা মশলাটাকে একটু কষিয়ে নিব। এই তো আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব হচ্ছে আমাদের শোল মাছ। মাছটা দিয়েও নেড়ে চেড়ে এখন কষিয়ে নেব। তো মাছটা একটু কষানো হোক। তো এই তো মাছটা দিয়ে আমরা 2-3 মিনিট নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়েও আমরা এভাবে নেড়ে চেড়ে কি করবো, কষাবো। এটা কষানো হোক, ঢাকনা দিয়ে দিব। এই আইটেমটা খেতে খুবই মজার হয়, আমার খুবই পছন্দের একটা আইটেম। তো আমরা ঢাকনা দিয়ে দিলাম, এটা একটু কষুক। এই তো ঢাকনা দিয়ে আমরা প্রায় 5 মিনিটের মতো রান্না করলাম, মানে কষিয়ে নিলাম। এরপর যে আমরা অ্যাড করে দিব ঝোল, তাই না? ঝোল দেওয়ার পর নেড়ে চেড়ে আবার এটাকে রান্না হতে দেব। আলুটাও সেদ্ধ হবে, মাছটাও হবে, এটা হতে থাকুক। তো পাতুরি বলে কথা, পাতা না দিলে হয়। তো আমরা একটু শাক তুলে নিয়েছি। তো এই তো আমাদের মাছ অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দেব যে শাকটা আমরা মাত্রই তুলে আনলাম, একদম ফ্রেশ ফ্রম গার্ডেন যেটাকে বলে। তো সেই হেঁচি শাকটাকে আমরা এভাবে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শাক ইউজ করতে পারেন। পুঁই শাক দেয় অনেকে, অনেকে আবার এই যে মিষ্টি আলু শাক দেয়, বা লাউ শাকও দেওয়া যায়। সো যে কোনো রকমের শাক ইউজ করতে পারেন, তবে একটু কম পরিমাণে, অতিরিক্ত পরিমাণে না, খুবই কম পরিমাণে ইউজ করবেন, তাহলে জিনিসটা খেতে খুবই ভালো হয়। সো এই শাকটা দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে এটাকে আবার ঢাকনা দিয়ে হতে দেব। তারপর দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ,
আস্তে আস্তে ডিম আছে। এবার একেবারে লো হিটে আমরা কিছুক্ষণ রান্না করব। তো এই তো আমরা এরপর প্রায় 5 থেকে 7 মিনিটের মতো রান্না করেছি। আমাদের রান্না একেবারে কমপ্লিট, খুবই সুন্দর হয়েছে। দেখুন কালারটাও যেমন সুন্দর এসেছে, এটা খেতেও খুব মজা হয়। আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগে। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। শেয়ারও করে দিবেন যদি ভালো লাগে। আর এভাবেই আমার পাশে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।